আমি অদিতি, আর আমার সঙ্গে রয়েছে সোনি। এইবারের যে অনুষ্ঠানটা আমরা করছি, এটা কিন্তু আমাদের দুজনেরই উদ্যোগ আছে। কারণ সোনির উদ্যোগে আমাদের একটা আর্টিস্ট ক্লাব চলছে, এবং সেখান থেকেই আমরা আর্টিস্টদের সবাইকে এক জায়গায় করেছি। আজকের যে শোটা শুরু হলো, মানে 12 তারিখ থেকে 14 তারিখ চলবে আইসিসিআর এর বেঙ্গল গ্যালারিতে। এটার নাম হলো দ্বৈপায়ন ব্যাস। দ্বৈপায়ন ব্যাস মানে আমাদের সেই ব্যাসদেব, যার হাত ধরে আমরা মহাভারতের গল্প শুনেছি, যার হাত ধরে আমরা মহাভারতকে চিনেছি, সেই ব্যাসদেব। এবং তাকে নিয়েই আমাদের এখানে ছবি আঁকা বা এখানে উপস্থাপনা, এবং সেই গল্পটাই আমরা আবার থেকে নতুন করে তুলে ধরার চেষ্টা করেছি। আর এখানে সোনির যেটা কন্ট্রিবিউশন, সেটা হচ্ছে সোনি এই সমস্ত আর্টিস্টদের নিয়ে ওর উদ্যোগ আছে যে ও কিছু বই পাবলিশ করবে, যাতে নতুন করে আর্টিস্টদের আবার চেনা যেতে পারে। মানে ছবি, মানে মহাভারত কেন্দ্রিক, মহাভারতের চরিত্র, মহাভারত, মহাভারতের ঘটনা। এইটা মহাভারত কেন্দ্রিক, কিন্তু এই মহাভারত কেন্দ্রিক তো কিছু কাজ থাকবেই সেসব বইতে। এবং আমরা কিছু ম্যাগাজিনসও প্ল্যান করছি, যেটা আমরা Tabloid kind of thing, ট্যাবলেট কেন্দ্র where we can actually put down the stories from where they got the inspiration and how we can put it together so that people come to know about it. এই এক্সিবিশনে মোটামুটি ছবি কটা আছে? এখানে ছবি আর স্কাল্পচার নিয়ে 32টা কাজ আছে, আর আর্টিস্ট আছে 27 জন। 27 জন্য 32 টাকা। তো ছবিগুলো মোটামুটি কি, মানে কি মাধ্যমে আলাদা আলাদা মাধ্যম আছে, কিছু মিক্স মিডিয়া আছে, কিছু অ্যাক্রিলিক আছে, কিছু টেরাকোটা কাজ আছে, এরকম বিভিন্ন মাধ্যমে কাজ আছে। ছবি কি বিক্রির ব্যবস্থা আছে? টুকটাক তো কথা চলছে, নিশ্চয়ই কিছু তো বিক্রি হবেই। কারণ বেঙ্গল গ্যালারি হ্যাজ অলওয়েজ বিন ভেরি মাচ এনকারেজিং ফর মি, অ্যান্ড একটা লাকিয়েস্ট পার্ট অফ আইসিসিআর। আরো আরো প্রচুর শো করব, আরো প্রচুর নতুন নতুন আমাদের আর্টিস্টদের নিয়ে, মানে নতুন প্রজন্ম নিয়ে কাজ করার ইচ্ছা আছে। পুরোনোরা তো থাকবেই, পুরোনোরা সবসময় অভিভাবকের কাজ করে, তবে নতুন আর্টিস্ট নিয়ে কাজ করার ইচ্ছা আছে, তাদের নিয়ে লেখালেখি আমাদের কিছু কাজ করার ইচ্ছা আছে। কারণ এই কাজ যদি বিভিন্ন মিডিয়াম এর মাধ্যমে যদি না ছড়ানো হয়, তাহলে কোনো একটা জায়গায় হয়তো মানুষ সীমাবদ্ধ থেকে যাচ্ছে। সেই জন্যই আমরা দুটো মিডিয়াকে বেছে নিয়েছি, লেখা এবং ছবি। আর আমার যেটা সব থেকে প্রিয় সাবজেক্ট, সেটা হচ্ছে ভারতবর্ষ, আমাদের মাতৃভূমি। তো সেখান থেকে যেটা আমাকে ইন্সপায়ার করে, সেটা হচ্ছে আমাদের স্পিরিচুয়ালিটি। আমি কিন্তু কোনো ধর্মীয় কোনো কথা বলবো না, মানে, কিন্তু স্পিরিচুয়ালিটি হ্যাজ অলওয়েজ ইন্সপায়ার্ড মি, অ্যান্ড সেখান থেকে দাঁড়িয়ে আমি এই ধরনের কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে চাই। উই ক্যান